কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার। দিশাহীন বাজেট বলে কটাক্ষ। বাংলাকে বাজেট বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। জনগণকে ভাঁওতা দেওয়ার বাজেট বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence. For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফেড করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. They are not giving our food funds. We will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is been vanished. Only talking too much and less work. Use some jugglery of words. You have to give the advantage to the people. যুবকদের জন্য কিছু নেই, চাষীদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। যে কিছুই নেই আমি বুঝতে পারি না কি বলতে চাইছেন, কোনটা উনি পাল্টাতেন। উনি যদি ওর মতে যদি বাজেটটা হতো, উনি কি করতেন? ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে দিতেন, নাকি লক্ষ্মীর ভান্ডারে আরো টাকা দিয়ে দিতেন, মূলধনী খাতে আরো ব্যয় কমিয়ে দিতেন? কি করতেনটা কি? তো একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে জিনিস আছে, যেটা হচ্ছে ইতিবাচক সমালোচনা। আর একটা নেতি আমাদের শাস্ত্রে আছে, এটাও নয় ওটাও নয়, কোনটা বাবা বলো না, সেটা তো বলতে চায় না। তো এই নিয়ে বিতর্ক করা খুব মুশকিল, কারণ কি বলছেন তো সেটা বুঝতে পারছি না। বিশ্ব অর্থনীতির ঝড়ঝঞ্ঝার কথা আপনি বললেন, তার মধ্যে ভারতের মধ্যে এত বড় একটা দেশ যার অর্থনীতি চালিয়ে নিয়ে যাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু অশোকবাবু, যেটা প্রশ্ন আমার আপনার কাছে, ঠিক 1 বছর আগে যদি পিছিয়ে যাই, এর আগের বাজেটটাতে যখন বিহার ভোটের আগে যেভাবে ঢেলে দিল, কখনো মাখানা, কখনো মধুমণি শাড়ি, তো বিহার কেন্দ্রিক একটা বাজেট অনেকে বলতে শুরু করলে, তার একটা ফল পেয়েছে রাজনৈতিক চর্চা। কয়েকদিন পরই বাংলায় ভোট, বাংলা ধনিয়াখালীর তাঁত, শান্তিপুরীর তাঁত বা বিভিন্ন যে এরকম কালচারগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিছু ভাবা যেত না? তাহলে কি বাংলার ভোটে কিছু পজিটিভ হবে না ভেবেই এটা করা? দেখুন, এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি ভয় পাচ্ছে, ওরা একেবারে তৃণমূলের চরম বিজয় হবে এই ভয়ে টাকা দিচ্ছেন না কিনা জানি না, কিন্তু মোটামুটি ভারতবর্ষের তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 28টি প্রদেশ আছে। একটি প্রদেশকে দিলে আরেকটি প্রদেশকে দিতে হয়। সুতরাং ন্যায় ব্যবস্থা যেমন অন্ধ হতে হয়, কোন রাজ্য আমি দেখছি, সেরকম এই বাজেটটাও মোটামুটি ব্লাইন্ড হতে হয়। সিস্টেমে